মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। এখন অনেক ভোরবেলা, জানেন তো, এখন প্রায় 6:30টাও বাজেনি। হ্যাঁ, অল্প হালকা হালকা রোদ্দুর এসেছে আর বেশ ভালো ঝরঝরে সকাল একটা। চলুন আজকের দিনটি আমরা সবাই মিলে শুরু করি সুন্দরভাবে, ঈশ্বরের কৃপায়। হ্যাঁ, যেন দিনটি সবার খুব ভালো যায়, এটাই প্রার্থনা করি। ঠিক আছে, চলুন। আর আজকে কিন্তু সোজা এদিক ওদিক করবো না, একদম রান্নাঘরে নিয়ে যাব আপনাদেরকে। আর স্কিপ না করে করে কিন্তু ভিডিওটি দেখবেন। হ্যাঁ, একদম স্কিপ করবেন না। চলুন। আজকে না মিস্টারের সকালবেলায় অফিসে কাজের খুব চাপ ছিল, ওই জন্য বাজারে যেতে পারেনি। কাউকে দিয়ে আনিয়ে নিয়েছে মাছটা। দেখুন, মাছটা এনেছে, কম পরিমাণে এনেছে। আর এই বাটা মাছটা এত টাটকা না, শক্ত শক্ত একদম। এটা খুবই কম এনেছে পরিমাণে। আর খেতে আমি ভীষণ পছন্দ করি, আমিও পছন্দ করি, আমার হাজব্যান্ডও পছন্দ করে। ভীষণ পরিমাণে কম এনেছে। কাটা পোনাটা যা ঠিকই আছে, কিন্তু ছোটো মাছটা এত ভালো লাগে খেতে আমাদের। আর বাটা মাছ খুব টাটকা, ঝাড়া ঝাড়া একদম শক্ত একদম, কিন্তু পরিমাণে ভীষণ কম এনেছে। যাক গে, একদিন এটা দিয়ে হবে, কম হবে আমাদের, তবুও একদিন চালিয়ে নেব। এদিকে খানিকটা সবজি বাজারও আনিয়েছে, দেখছি ডাব আনিয়েছে, দুটো ডাব আনিয়েছে, উচ্ছে আনিয়েছে, ধনে পাতা আর আদা আনিয়েছে। এটা আমি বলেছিলাম ধনে পাতা আদা নেই, ডাবটা তো আমি বলিনি, উনি আনিয়েছেন। তাহলে কি ওনার পেট গড়বড়? উনি তো স্নানে ঢুকে গেছেন এসে, এই বাজারটাই দিয়ে গেল, তাই আমি দেখছি। না, মাঝে মাঝে ডাব খাওয়া ভালো, সবারই ভালো। উনি কেনেন মাঝে মাঝে ডাব, মিস্টার ব্যানার্জি আনতে দিয়েছিলেন, আজকে নিজে যেতে পারেননি। আলতাটা বন্ধুরা আজকে দেখছি কাটতেই হবে, না তো পচে টচে যায় যদি। শখ করে কিনে এনেছেন মিস্টার ব্যানার্জি, আমিও বলেছিলাম, কিন্তু কোনোদিন আমি কাটিনি, জানেন তো। দেখা যাক কী করে কাটা যায়। কোনোদিন কাটিনি বন্ধুরা। আমি তো আপনাকে একটা চালতা দেখিয়েছিলাম, এই সময় হঠাৎ একদিন মিস্টার বললেন বাজার থেকে এসে যে এখন খুব চালতা উঠেছে, জানো তো বাজারে। যদিও চালতার সাথে আমার পরিচিতি কিন্তু সেই ছোট বয়স থেকে। আমার বহরমপুর গার্লস কলেজে পড়তাম, সেখানে প্রচুর চালতা গাছ ছিল, প্রচুর ল্যান্ড ছিল। এখন যেহেতু কনস্ট্রাকশন চেঞ্জ হয়ে গেছে, তবুও চালতা গাছ রয়েছে। 2 বছর আগে যখন রিউনিয়নে গেছিলাম, তখনও আমার বন্ধুরা বেশ কয়েকটি চালতা কুড়িয়ে নিয়ে বাড়ি গেল তারা, এবং আচার করে আবার আমাকে ডেকে খাইয়েও ছিল। কিন্তু আমি কোনোদিন নিজে হাতে কাটিনি বা নিজে হাতে বানাইনি, এবং আমার মাও কোনোদিন এটা করতে দেখিনি, মাকেও। হ্যাঁ, আজকে আমি চালতাটা নিয়ে এসেছিলেন মিস্টার বাজার থেকে, একটি চালতা। সেটা গিয়ে রাত্রিবেলায় দেখুন এইভাবে কেটে রেখেছিলাম, রাত্রে কিন্তু কেটে রেখেছিলাম। হ্যাঁ, কেটে এখন জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার প্রেশার কুকারে আমি কিন্তু একটা সিটি দিয়ে নেব, বুঝলেন। প্রেশার কুকারে বসিয়ে দিলাম, জাস্ট একটা সিটি পড়বে। বন্ধুরা দেখুন, আমি বলেছিলাম একটা সিটি দেবো, কিন্তু আমি কিন্তু একটা সিটি দিইনি, আমি 3-4টে সিটি দিয়ে নিয়েছি, এবং গরম আছে, সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে সেদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে। এটা এই অবস্থায় আমি নামিয়ে নিলাম এবং প্রেশারটা খুলে নিলাম। এবার এটা ছেঁকে নেব, জলটা কিন্তু ফেলে দেবো, ছেঁকে নেবো এটা। আর এদিকে খানিকটা 5 ফোড়ন, গোটা জিরে, শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, আর এই যে কালো জিরে দেবো আমি ফোড়ঙে। আর এটা কিন্তু রোস্টেড করে নেবো, 5 ফোড়ন আর জিরেটা। প্রেশার কুকার থেকে নিয়ে এভাবে আমি ছেঁকে এটা জলটা থেকে বার করে রেখে দিলাম, এবং জলটি কিন্তু ফেলে দেবো। এবার কিন্তু আমি কড়াইটি চাপিয়ে দিয়েছি দেখুন গ্যাসে, এবং খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো, অল্প করেই দেবো সর্ষের তেল। তারপর আমি ফোড়ন দেবো। ফোড়নে কি দেবো? ওই যে বলেছিলাম, শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। আমার তো পরিমাণে কম, কাজেই বেশি করে দিলে তো হবে না, তখন যদি জিনিসের থেকে মশলা বেশি হয়ে যায় তাহলে পরে কিন্তু সেটি খেতে ভালো লাগবে না। এবার এটি একটু ভাজা ভাজা হয়ে যাক, ফোড়নটি। হয়ে গেছে, তেল যেহেতু গরম, এটা দিয়ে দিলাম। এর মধ্যে একটুখানি হলুদ, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম।
এবার এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, ভালো করে একটু ভেজে নিতে হবে। নুন আর হলুদ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। একটু কম আঁচে ভাজবেন, কম আঁচে ভাজলে, না তো বেশি আঁচে ভাজলে পুড়ে যাবে, তখন একটা গন্ধ বেরাবে পোড়া পোড়া। চালতাটি নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ফোড়ন দিয়ে ভাজাটা কিন্তু হয়ে গেছে। ভাজা হওয়ার পর আমি এটি একটি পাত্রে তুলে রাখলাম। আমি আবার কড়াইটি বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে এই যে আমার ঘরে যে গুড়টি ছিল, এবার গুড়টি দিয়ে দেবো। গুড়টি খানিকটাই জাল হবে, খানিকটা, বুঝলেন? জাল করা বলতে যেটা বোঝায় সে জালটা হবে, সেটা কিন্তু সবটাই নিজস্ব পরিমাণ মতন। আমি শুধু গুড়েই করব, আপনারা একটু গুড় চিনি মিশিয়েও করতে পারেন। এই যে গুড়টি দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া করে, কন্টিনিউয়াস একটু নাড়াচাড়া করে গুড়টি কিন্তু জাল করতে হবে। একদিকে দেখুন বন্ধুরা গুড়টি জাল হচ্ছে, আর আরেকদিকে আমি তাওয়াতে ওই যে জিরে এবং পাঁচফোড়ন ওটি একটু নেড়ে নিচ্ছি, তারপর গুঁড়িয়ে নেব, যেটাকে বলে রোস্ট করে নেব। গুড়টি জাল করার সময় লক্ষ্য রাখবেন যেন চ্যাটচেটে ভাব না এসে যায়, একটা লিকুইড ভাব যেন থাকে এবং কাঁচাও যেন না থাকে গুড়টি। তারপর আমার হয়ে গেছে গুড়টি জাল। আমি এই চালতাগুলো কিন্তু সবটা দিয়ে দিলাম। এইবার আবার কন্টিনিউয়াস শুধু নাড়াচাড়া, কন্টিনিউয়াস নাড়াচাড়া বেশ খানিকক্ষণ, একটু সময় নিয়ে কম আছে এটা করতে হবে। আমি বেশ খানিকক্ষণ এটি চালতাটি গুড়ের মধ্যে ফুটিয়ে নিলাম, জাল করা গুড়ের মধ্যে। দেখুন এইভাবে কি সুন্দর রংটি চলে এসেছে, রংটি দেখুন কত সুন্দর চলে এসেছে এবং বেশ ঝোলঝোলো আছে। এই অবস্থায় কিন্তু আমি এবার এই যে রোস্টেড করা মশলাটি, যেটি আপনাদের দেখালাম, দিয়ে দিলাম। এটি একটু মিলিয়ে নিলাম রোস্টেড করা মশলাটি। এবার কিন্তু গ্যাস বন্ধ করে দেবো। এর বেশি আর জাল দিলে পরে ঝোলঝোল, এই যে এইটুকুনি ঝোলঝোল না রাখলে পরে এবার কিন্তু চিটচিটে হয়ে যাবে জিনিসটা, চ্যাটচ্যাটে হয়ে যাবে। কাজেই এই অবস্থাতেই কিন্তু আমি গ্যাস বন্ধ করে রেখে দিলাম। ঠান্ডা হলে একটি পাত্রে রাখবো। আর আপনারা অনেকেই ভিনিগার দিতে পারেন, ভিনিগার দিলে পরে এটি নাকি অনেকদিন থাকে, কিন্তু আমার ভিনিগার দিলে ভালো লাগে না টেস্টটা, যার জন্য আমি ভিনিগার আর দিলাম না। আর এটি তো অল্প পরিমাণে, কয়েকদিন জাস্ট 3-4 দিন খেলেই, দুজনে মিলে একটু একটু করে খেলে এটা ফুরিয়ে যাবে। ঠিক আছে, আমি এবার গ্যাসটি বন্ধ করে দিই। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটি ঠান্ডা হোক, ঠান্ডা হলে একটি পাত্রে রেখে দেবো। গুড় দিয়ে চালতার চাটনি বলুন বা আচার বলুন আমার কিন্তু রেডি। আমি কড়াই থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে রাখলাম। আপনারা এটি ঠান্ডা হয়ে গেছে, আপনারা এটি একটি কাঁচের বয়ামে রেখেও বেশ কিছুদিন ধরে খেতে পারেন। হ্যাঁ, কেমন হয়েছে বলবেন একটুখানি দেখতে, ঠিক আছে? আর তার সাথে সাথে আজকে আমার রান্নাটাও একটু দেখিয়ে নিই আপনাদের সঙ্গে। এই দেখুন, আমি করে নিয়েছি ওই সেই বাটা মাছের ঝোল আলু পটল দিয়ে। ব্রেকফাস্টের একটুখানি ভাজা ছিল, এই সেই আলু ভাজা ওটা রয়েছে, উচ্ছে সেদ্ধ। এই দেখুন রাতে ঢ্যাঁড়সের তরকারি করেছি, আর একটু সুজি পড়েছিল জানেন তো আমার ইয়েতে, মানে গ্রসারি ডিপার্টমেন্টে আর কি জায়গায়। সেই সুজিটা পোকা লেগে যাবে বলে ভয়ে আমি করে ফেললাম, দুধ দিয়ে কিশমিশ দিয়ে আমি করে ফেললাম, এলাচ গুঁড়ো টুড়ো দিয়ে। সুজিটা রুটির সাথে খেতে ভালোই লাগবে, বা শুধু মুখে খেতেও ভালো লাগবে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, আমার রান্না বান্নার পর্ব এখনও টেবিলে নিয়ে যাইনি আমি। এরপর আসুক, এখন তো 1টা বাজে, আমরা 2টোর আগে খাই না, তারপর টেবিলে নিয়ে যাব। কেমন লাগলো ভালো বলবেন কিন্তু আপনারা। আমার চালতার আচার বলুন বা চাটনি বলুন কেমন বানালাম, চটজলদি একটু বলে নেবেন, খুব চটজলদি। খাওয়া কমপ্লিট হলো, এবার চালতার আচার বা চালতার চাটনি, গুড় চালতা। বলো খেয়ে কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। হ্যাঁ, কি টক বেশি হয়েছে না মিষ্টি বেশি হয়েছে না চ্যাটচেটে হয়েছে, কোনটা বলো? টক নেই, এটা আচার করে রাখবে তো, তাহলে গুড়টা একটু ইয়ে আছে। কি আছে? গুড়টা একটু লিকুইড ভাব আছে। লিকুইড ভাব আছে, এই কারণে বেশি গাঢ় করতে গেলে পরে চ্যাটচেটে হয়ে যায়, চিটচিটে হয়ে যাবে। সেই চিন্তা করে আমি একটু ঝোলঝোল একটুখানি লিকুইড রেখেছি। বেশি লিকুইড না, এর থেকে বেশি গাঢ় করতে গেলে পরে চ্যাটচেটে হয়ে যেত। তাহলে ঠিকঠাক আছে, ভালো আছে। তো তোমার মা যেরকম করতেন সেরকম না, তার থেকে অতটা ভালো না নাকি? হ্যাঁ, সত্যি কথা বলো তো একটু, নাকি এটা অন্যরকম? এটা অন্যরকম, মা করতেন অন্যরকম না? আচ্ছা, তাহলে ঠিক আছে তো। একটু বলো, আমার বন্ধুদের দিকে তাকিয়ে ভালো করে বলো, একটু বলো। ভালো ভালো, খুব ভালো হয়েছে।
ভালো হয়েছে? মুখটা ছাড়লো। মুখটা ছাড়লো? হুম। ঠিক আছে। ভাত খাওয়া কমপ্লিট। আমারও পাতে চলে এসেছে গুড় চালতা, আচারি বলুন না চাটনি বলুন, যাই বলবেন না কেন। এই যে এটা খেতে খেতেই আজকে তাহলে ব্লগটা শেষ করি। দারুণ, একদম মোরব্বার মতন ভেতরে ঢুকে গেছে। গুড়টা ভেতরে একদম মোরব্বা মোরব্বা মতন ঢুকে গেছে। নিজে রান্না করে নিজের প্রশংসা নিজে করছি তা নয়, জিনিসটা কিন্তু ভালোই হয়েছে। একবার করবেন, আপনারা তো করেন সবাই, আর যারা করেননি তারা করবেন। হ্যাঁ ঠিক আছে, তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম, আর টানলাম না। আপনারা তো এমনিই ব্লগ দেখেন না বন্ধুরা, ছোট যে অন্য কোনো ব্লগ দিয়ে, এর থেকে বড় করলে তো আর দেখবেন না। আমার আলাপি মন চ্যানেলের সাথে থাকবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, আর একটু লাইক কমেন্ট পারলে একটু শেয়ার করে দেবেন। আজকে এখানেই ব্লগটি শেষ করছি, আবার আরেকটি ব্লগ নিয়ে আসবো। ঠিক আছে, টাটা।